তার মানে তোমার কথার অর্থ হচ্ছে কৃষ্ণ আর চন্দ্রাবলী? না না, এটা কি করে হয়? এটা সম্ভব নয়। যেটা ভাবা যায় না সেটাও করে দেয় কানাই। তাহলে এই সম্ভব অসম্ভব কি এমন? এটা কৃষ্ণের খেলায়ান, আর এটা বোঝা অসম্ভব। তাহলে চন্দ্রাবলী দেবী, আপনি বৃন্দাবন দেখবেন তো? আসুন। এসব কি হচ্ছে? এখানকার ফুলগুলো খুব সুন্দর। আসুন, থামলেন কেন? রাধা কৃষ্ণ আর চন্দ্রাবলীর পিছু কেন নিয়েছে? আচ্ছা, আপনি জানেন এখানকার ফলও অত্যন্ত সুস্বাদু। আপনি খেতে চান? আরে বাহ, এই দেখো সুস্বাদু ফল শুধুমাত্র চন্দ্রাবলী দেবীর জন্য। নিন। খুব মিষ্টি। যাক, আপনার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো। আপনি আরেকটা কথা জানেন? শুধু এখানকার ফল নয়, এখানকার পশুপক্ষীদের ব্যবহারও অত্যন্ত ভালো। আপনি দেখতে চান? আসুন। এখানে সবকিছু কত সুন্দর আর মনোরম। আমি বৃন্দাবনের মতো সুন্দর জায়গা জীবনে আর কোথাও দেখিনি। আর এই সুন্দর স্থান, এই বৃন্দাবন রচনার কৃতিত্ব শুধুমাত্র একজনকেই দেওয়া যায়, তাই যার পবিত্র চরণের স্পর্শে এই বৃন্দাবন রচনা হয়েছে। কে সে? সে রাধা। এই স্থান আমার অত্যন্ত প্রিয়। কৃষ্ণ, একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। কি? এটাই যে তুমি আর রাধা বন্ধু নাকি শত্রু? এমন কেন জিজ্ঞেস করছেন আপনি? আসলে আজ আমার মনে হলো রাধা তোমার উপর রেগে আছে, তাই এমনি জিজ্ঞেস করলাম আর কি তোমায়। তার কিছু বিশেষ কারণ আছে, আর অধিকারও তো আছে ওর। হ্যাঁ, অবশ্যই আছে অধিকার, আর এই অধিকার আমাকে প্রেম দিয়েছে, তাই না কৃষ্ণ? বোকাদেরই অধিকার আছে রেগে যাওয়ার। আর রাধার মাথায় তো বুদ্ধিই নেই। বিচার বুদ্ধি দিয়ে কাজ করা এটা ওর দ্বারা হয়ই না।
যতটা কম বুদ্ধি ততটাই বেশি অধিকার। ওসব ভাববেন না, আমার আর রাধার মাঝখানে এসব চলতেই থাকে। আপনি শুধু আমাকে এটা বলুন যে এই বৃন্দাবন আপনার কেমন লাগলো, এখানকার মানুষদের আপনার কেমন লাগলো? যে মুহূর্তে আমি একজন বৃন্দাবনবাসীকে প্রথম দেখেছিলাম, ওই মুহূর্ত থেকেই আমার তাকে পছন্দ হয়ে যায়। ক্ষমা করুন চন্দ্রাবলী দেবী, আমি একজন অত্যন্ত সরল সাধারণ নিরীহ গোয়ালা মাত্র। এমন অনেক কথা আছে যে আমি বুঝতেই পারি না। তাই যদি একটু স্পষ্ট করে আমাকে গোটা ব্যাপারটা বুঝিয়ে বলেন তাহলে আমি বুঝতে পারবো। এটাই যে বৃন্দাবনের সবাই খুব ভালো, নিজের আগেও অন্যের কথা ভাবে। আর এরকম কেন মনে হলো আপনার? কেন? তুমি নিজের প্রাণের চিন্তা না করে আমার প্রাণ বাঁচাওনি? এ আর এমন কি বড় ব্যাপার চন্দ্রাবলী দেবী? আমার জায়গায় অন্য কেউ থাকলে ওই পরিস্থিতিতে সে সেটাই করত। না কৃষ্ণ, অন্য কেউ ওই পরিস্থিতিতে এই ব্যবহার করতো না। এই সংসারে নিজের কথা ভাবার আগে অন্যের কথা ভাবে এমন লোক খুব কম আছে। আচ্ছা, একটা কথা বলো, তুমি রাধার বিষয় নিশ্চিত তো না যে রাধার হৃদয় তোমার বিরুদ্ধে বা তোমার প্রতি কোনো অনুভূতি নেই? কারণ যে অধিকার আমি রাধাকে তোমার উপর দেখাতে দেখেছি, সেটা দেখে আমার এমন মনে হয়েছে যে তোমরা দুজন একে অপরকে না 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 না, রাধা আর আমার মাঝে কোনো কিচ্ছু নেই। আপনি এই সংসারে এমন অনেক মানুষ চেনেন যারা অত্যন্ত স্বার্থপর, যারা শুধুমাত্র প্রয়োজন পড়লেই আপনার কথা মনে করে। তাছাড়া বহু বছর তাদের দেখাই পাওয়া যায় না, কিন্তু যখনই তাদের আপনার সাহায্যের প্রয়োজন পড়ে হাত জোর করে আপনার সামনে এসে উপস্থিত হয়। বড়ই রাগ হয় এদের ওপরে, মন ভারী হয়ে ওঠে। মন এই কথাই বলে যে এই ব্যক্তির সাহায্য করা উচিত নয়, কিন্তু আপনি এরকম কখনোই করবেন না। আপনি বলবেন কেন বলছি আমি এই কথা? মনে রাখবেন, আলোর খোঁজ মানুষ শুধুমাত্র তখনই করে যখন অন্ধকার গভীরতর হয়। তাকে স্বার্থপর ভেবে নিজের মনকে বিচলিত করবেন না। নিজেকে আলো মনে করে আনন্দে থাকুন। ভাগ্যবান মনে করুন নিজেকে, যে কারোর বিপদের সময় তার আপনার কথা মনে পড়েছে, যে আপনি এই সংসারে কাউকে সাহায্য করার যোগ্যতা রাখেন। এই জীবনে কেউ স্বার্থপর বলে নিজের দৃষ্টিভঙ্গি কখনোই পাল্টাবেন না। শুধুই নজর রাখুন নিজের পরমার্থের ওপরে। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। হিংসার যে বীজ তোমার মনের মধ্যে রোপিত হয়েছিল তা এক বৃক্ষে পরিণত হয়েছে। আর ভালোবাসায় হিংসার কোনো স্থান নেই রাধা।